হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। এখানে বুবলি, অপু, সাকিব কেউ নয়, মানে সাকিব আছে বাট অন্য রিলেটেড। তো সেই নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা তোমাদের একটু ভালো করে না বললে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে টোটালি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো আমি একটা ছোট্ট একটা তোমাদের ভিডিও দেখাবো, যেটা হয়তো তোমাদের কারো কারো হাসিও পাবে, কারো কারো তো খারাপও লাগতে পারে। তো যার খারাপ লাগবে তাকে আগে থেকে সরি বলে নিচ্ছে, যার হাসি পাবে তার জন্য এই ভিডিওটা মানানসই ভিডিও। তো একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাইছি। তো এইটা কথা ভালো বুঝতে পারবে না। তো এইটা একটা মুভির আর কি, কোনো একটা ইয়ে হচ্ছে, কোনো একটা মুভির ইয়ে হচ্ছে যে। তো এখানে আমাদের এখানকার রাজীব কুমার, যাকে সবাই চেনে, খুব ভালো বড় ডিরেক্টর, পরিচালক, খুব ভালো বড় ডিরেক্টর। সবথেকে বেশি চেনে সে আমাদের এখানকার সুপারস্টার নায়িকা শ্রাবন্তীর প্রথম হাজব্যান্ড ছিল। এখন যাই হোক, তাদের মধ্যে রিলেশন নেই। তো সেই হিসাবেই তাকে আর ভালো চিনি। তারপরে সে একজন বড় নামকরা ডিরেক্টর হলো। তার এখানে বড় হিট মুভি আছে, দেব, জিৎ বলো, প্রসেনজিৎ বলো, সবার সঙ্গে সব হিট মুভি রয়েছে। সে বাংলাদেশে মুভি বানাচ্ছে। সিনেমাটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। সিনেমাটার নাম ওখানকারও, বাংলাদেশেরও হয়তো তো আপনার ইয়ে হতে পারে, ওখানকারও পরিচালক প্রযোজক থাকতে আছে। তা সবাই মিলিয়ে সিনেমা বানাচ্ছে, যেটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। যেটা 8জন না 10জন নায়ক নিয়ে মুভিটা তৈরি হবে। মুভিটার মেইন হিরো হবে হচ্ছে কি জানেন? অনন্ত জলিল। আপনার দোকানে সুপারস্টার নায়িকা বললাম, সুপারস্টার নায়ক অনন্ত জলিল। সে হচ্ছে মেইন অ্যাক্টার। আরও থাকবে, আর মোটামুটি 10জনকে নিয়ে 10জনকে নিয়ে শুনলাম, 10জনকে নিয়ে হবে। তো মেইন নায়ক থাকবে অনন্ত জলিল, আর সব অনেক নায়ক বাংলাদেশের ভালো ভালো নায়কই থাকবে। শাকিব খান বাদ দিয়ে সবাই থাকবে। সিনেমাটা দেখাচ্ছে শাকিব খানকে টেক্কা দেওয়া সিনেমা, শাকিব খানকে টেক্কা দিয়ে মুভি বানাবে। আর মেইন নায়ক হচ্ছে অনন্ত জলিল। হাসি পেল না শুনে? আমারও হাসি পেয়েছিল যখনই ভিডিওটা দেখেছি। আমারও হাসি পেয়েছিল। তো আমি অনন্ত জলিলকে নিয়ে হাসছি না, যে অনন্ত জলিল হাস্যকর পাত্র সেটা আমি হাসছি না। আমি বলছি যে অনন্ত জলিল নায়ক হিসাবে তাকে মানায় না। নায়ক হিসাবে অনন্ত জলিলকে একদমই মানায় না। ঠিক আছে, অনন্ত জলিল আরও মেইন এরা বলছে, এখানে ভিডিওটা এরা বলছে অনন্ত জলিল মেইন একটা। অনন্ত জলিলকে আপনারাই বলুন না। আমার অনেক বাংলাদেশের ফ্যান আছে, অনেক আছে যারা বাংলাদেশের আমার ভিডিও পছন্দ করো, যারা তোমরা দেখো আমি তোমাদেরকেই বলছি, তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে অনন্ত জলিলকে তোমাদের কারো ভালো লাগে? অনন্ত জলিলকে নায়ক হিসাবে মানায়? অনন্ত জলিল কতগুলো স্টেজ পারফরমেন্স দেখেছি, ওকে নায়ক হিসেবে ডান্স করতে উঠেছে, পুরো মনে হচ্ছে জোকার ডান্স করছে। অনন্ত জলিলকে নায়ক হিসেবে মানায়? ও একজন বড় বিজনেসম্যান, ঠিক আছে। ওই তো কিছুদিন আগে যে শাকিব খানের কিছু আগে একটা সিনেমা বার করলো, সেই 100 কোটি টাকার সিনেমা, বললো বিশাল সুপার ডুপার হিট হবে, 100 কোটি টাকার সিনেমা সুপার ফ্লপ হয়েছে। 100 কোটি টাকা বাজেটের সিনেমা, যে কি সিনেমার নায়িকা হচ্ছে ওর বউ বর্ষা। হ্যাঁ, ওর যে কটা সিনেমা করে সেই কটা সিনেমাই নায়িকা হচ্ছে ওর বউ বর্ষা। এগুলো পাবলিকে খায়?
একে তো প্রথম হচ্ছে অনন্ত জলিলকে কোন দিক থেকে নায়ক বলা যায়, কোন দেখতে না নায়কের মতো দেখতে, না হাইট ফিগার না কিছু আছে, ওকে নায়ক হিসেবে মানায়? আমি শুধু আমাদের এখানে যে ডিরেক্টর রাজীব কুমার তাকে বলছি, একটা বড় ডিরেক্টর হয়ে মানে কোনো কি মানে ওনার কি বুদ্ধি বলে কিছু নেই যে উনি বাংলাদেশে গেল সিনেমা করতে, তাও আর অনন্ত জলিলকে নিয়ে? অনন্ত জলিলকে নিয়ে সিনেমা করতে গেছে বাংলাদেশে? হ্যাঁ, উনি আর নায়ক পায়নি? আমি তো মনে করি ওর থেকে জায়েদ খান অনেক ভালো। জায়েদ খান হয়তো অভিনয় ভালো না, কিন্তু জায়েদ খানের ফিগার লুকস তো অনেক ভালো, দেখতে সুন্দর, ফিগার ভালো, লম্বা আছে। জায়েদ খান অনেক ভালো। ওর থেকে যদি মেইন মেইন রোলে যদি জায়েদ খানকে রাখে না, ওনার সিনেমা চলবে, ঠিক আছে? আর বলছে শাকিব খানকে টক্কর দেওয়া, শাকিব খানকে জীবনেও টক্কর দিতে পারবে না, জীবনেও না, ঠিক আছে? এটা একটা হাস্যকর কথা যে শাকিব খানকে বাংলাদেশে শাকিব খানকে টক্কর দেবে অনন্ত জলিল। এটা পুরোপুরি হাস্যকর গল্প, হাস্যকর কথা, ঠিক আছে? রাজীব কুমার এখানে একটা বড় ডিরেক্টর, বাংলাদেশে গেছে সিনেমা করতে, ভালো কথা, বাংলাদেশে নায়ক নিয়ে সিনেমা করবে, তুমি শাকিব খানকে নিয়ে করো, চোখ বন্ধ করে শাকিব খানকে নিয়ে মুভি করবে, এমনি সুপার ডুপার হিট হয়ে যাবে, চোখ বন্ধ করে পয়সা খরচা করে নায়ককে নিয়েছে অনন্ত জলিল। আমি আর নায়কগুলোর কথা বলছি না, আর নায়কগুলো যাই হোক না কেন, অনন্ত জলিল ওকে নায়ক হিসাবে মানায়? ওকে কোনো নায়ক হিসাবে মানায়? ওকে নিয়ে সিনেমা করতে বসেছে, কোনো নায়কের মধ্যে পড়ে? ওকে বিজনেসম্যান হিসাবে ঠিক আছে, নায়কের মধ্যে পড়ে? অনন্ত জলিল নিজে যে সিনেমা করে, কেন ভাই তুমি নিজের সিনেমায় নিজে নায়ক হতে যাও? তুমি তো এত টাকা দিয়ে যখন সিনেমা করো, তুমি তো একটা নায়ক নিয়ে নিতে পারো, এত টাকা দিয়ে সিনেমা করো। আর ওই একই নিজের বউকে নায়িকা বানাও বর্ষা, আর তুমি হচ্ছ না, সেই মুভি চলে? কখনোই চলে না। শাকিব খানকে টক্কর দেওয়াটা মুখের কথা না, কোনো দিন পারবেও না। আমি তো এর থেকে জায়েদ খানকে নিতেও তাও মনে হয় সিনেমাটা কোনো রকমে একটু চলতো, যেহেতু অনন্ত জলিল নায়ক, তো সুপার মানে সিনেমাতে এখনো তৈরি হয়নি, তৈরি হওয়ার আগেই ওটা সুপার ডুপার ফ্লপ মুভি, ঠিক আছে? আর শাকিব খানকে টক্কর দেওয়া, বাংলাদেশে শাকিব খানকে টক্কর দেওয়া সে মানে কারো এখন অবধি কারো হয়নি, আর আশা করি না হবে। ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে, ইদানিং আশা করি না হবে। তো প্লিজ এই সমস্ত হাস্যকর কথা শুনলে হাসি পায় যে শাকিব খানকে টক্কর দিয়ে তোমরা অনন্ত জলিলকে নায়ক বানাচ্ছ, এটা পুরো হাস্যকর কথা। এরকম হাস্যকর কথা শুনলে সবাই হাসবে, ঠিক আছে? অনন্ত জলিল নায়কের মধ্যেই পড়ে না, এর থেকে জায়েদ খান অনেক বেস্ট। আর শাকিব খানকে দেবে এবার বাংলাদেশে, সত্যি কি এটা কোথায় থাকে বুঝি না। আমি রাজীব কুমারকে বলছি, রাজীব কুমার কোথায় থাকো তুমি? এই ইন্ডিয়ার একজন নামি দামি ডিরেক্টর পরিচালক হয়ে তুমি কি ভাবনা চিন্তা করে তুমি বাংলাদেশে গেলে মুভি করতে, আর তুমি নায়ক নিচ্ছ অনন্ত জলিলকে? অনন্ত জলিল নায়ক? অনন্ত জলিল কোনো নায়কের মধ্যে পড়ে? আরে বাবা, তুমি নায়ক হিসেবে নেবা নাও, তাই নিয়ে শাকিব খানকে নাও, তুমি অনন্ত জলিলকে আর শাকিব খান বাদ, যদি শাকিব খানকে যদি নিতে, অনেকে বাজেটে নাও হতে পারে, শাকিব খানের আর বাজেট নাও হতে পারে, তো একটা অন্য কোনো নায়ক নাও, অনন্ত জলিলকে নেয় কেউ? তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করে বলো অনন্ত জলিলকে কার কার নায়ক হিসেবে ভালো লাগে, আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।